আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন এগুলো বড় ক্যারেট নয়, এগুলো ছোট ক্যারেটটা, মানে বড়টার থেকে ছোট হবে। তো আমি ক্যারেটগুলো ভিডিও করতেছি, তখন আমার মেয়ে এসে পা দিচ্ছে, আবার ও চকলেট খাচ্ছে, সেটা দেখাতে যাচ্ছে, মানে ও চাচ্ছে যে আমি ক্যামেরায় ওকে দেখাই, তাই ওকেও একটু দেখাই দিলাম। তো আমি এই ক্যারেটগুলো 50 টাকা করে নিয়েছি। এগুলোতে শাক বা অন্য কিছু দেওয়া যাবে ছাদের উপর। তো ছাদে ওঠার আগে আপনাদের আমার এদিকের ইনডোর প্ল্যান্ট এবং আর কিছু গাছ, যে চন্দ্রমল্লিকাগুলো এদিকে রেখেছি, সেগুলো দেখালাম। আর যেখানেই যেই ভিডিও করতে যাই না কেন, আমার মেয়ের খেলনা কিন্তু সব জায়গায় রয়েছে। আর এদিকে দেখুন আমার দরজার সামনে একটা গাছ রয়েছে। এই গাছটার নাম আপাতত আমি ভুলে গিয়েছি। তো ছাদে উঠে গেলাম। আমি গতকাল বেগুনের গাছ এখানে বসিয়ে দিয়েছি। আসলে এখনও জায়গা রেডি হয়নি, তাই কিছু কিছু জায়গায় আমি সবগুলো একবারে বসিয়ে দিয়েছি, যাতে গাছগুলো নষ্ট না হয়। পরবর্তীতে আমি জায়গা রেডি করে, বেড রেডি করে তারপর গাছগুলো লাগিয়ে দেব। আর এদিকে ড্রাগন গাছগুলো প্রায় মাসখানেক হলো আমি রিপোর্ট করেছি, মানে প্রথম যে টবে আমি বসিয়ে দিয়েছিলাম, মানে গ্রো ব্যাগে, সেখান থেকে এখানে ট্রান্সফার করে দিয়েছি, যাতে এখানে একদম সেট হয়ে যায়। তো সেখানে দেখুন অনেকগুলো নতুন নতুন ব্রাঞ্চ বেরিয়েছে, মানে বেশ ভালোই গ্রোথ নিচ্ছে আসলে গাছগুলো। তো সাইড দিয়ে যে ব্রাঞ্চগুলো বেরিয়েছে, আমার মনে হচ্ছে এগুলো না রাখাই ভালো, কারণ লম্বায় যেটা বের হবে সেটা ওয়াল দিয়ে আমি নিচে হেলাই দিব আর কি। তো আমার সাইডেরগুলো দরকার নেই, শুধু এই যে লম্বা যেটা হচ্ছে সেটাকে আমি ওয়াল দিয়ে ওই দিকে হেলিয়ে দিব বাহির দিকে। আর এদিকে দেখুন লেবু গাছটা ডাল কেটে দিয়েছিলাম, তো আবার দেখতেছি নতুন নতুন পাতা বের হচ্ছে, মনে হচ্ছে আবার সেটে দিয়ে নতুন পটে আর কি ট্রান্সফার করতে হবে। আর এদিকে এই মরিচ গাছটা হচ্ছে গত বছরের, তো এবছর আর মনে হচ্ছে আর এটা মরিচ দেবে না, বেশ ভালোই মরিচ দিয়েছে, তো এটাকে এখন আর লাগবে না। আসলে এই মরিচের গাছটার জাতটা অনেক ভালো ছিল, আর এখান থেকেই আমি বীজ করে বাকি চারাগুলো করেছি। তো সেগুলোকে তুলে দিলাম, আর সাথে একটা ঢেঁড়স গাছ নষ্ট হয়ে গিয়েছে, সেটাকে তুলে দিলাম। তো মাটিগুলো আমার অন্য কাজে লাগবে। আর এদিকে একটা ঢেঁড়স গাছ একদম অনেক লম্বা হয়ে গিয়েছে, তো সেখানে আমি দুটো ঢেঁড়স রেখেছি, দুটো গাছ রয়েছে একটাই বেডে, তো দুটো গাছেই দুটো ঢেঁড়স বীজ রেখেছি। আর এদিকে এটা হচ্ছে বীজ থেকে মালটা গাছ। এই লেবু গাছটাও আমি অনেক ডাল কেটে ছেটে দিয়েছিলাম, তো আবার দেখুন কিভাবে ঝাঁকড়া হয়ে গিয়েছে। তো মনে হচ্ছে এবার আরেকবার কাটিং করে দিতে হবে। আর জবা গাছগুলো কেন জানি না শুধু এরকম করে হলুদ পাতা হচ্ছে, আর কোনো ফুল নেই। এবছর কোনো ফুল দিল না, শুধু একটা গাছে দুদিন দুটো ফুল ফুটেছে। তো আসলে অন্য পটে ট্রান্সফার করে দিলে বা মানে কি করলে ফুল ফুটবে সেটাই বুঝতে পারতেছি না। আর এদিকে দুটো ঢেঁড়স রেডি হয়েছে, তো তুলে নিলাম, রাখলেই তো বীজ হয়ে যায়। আর দেখুন মেহেদি পাতা 2-3 দিন হারভেস্ট করা হলো, আর এখন আবার ফুল বের হয়েছে। ফুলটা ফুটলে যা সুন্দর লাগে। আর যে মরিচ গাছটা আমি তুলে দিলাম, সেই মরিচ গাছের বীজ থেকে এই চারাগুলো করা। তো আসলে মরিচের জাতটা অনেক ভালো, মরিচগুলো অনেক ভালো, আপনাদের অনেক ভিডিওতে আমি দেখিয়েছি, এজন্য ওইটা থেকেই চারা করেছি, আরও একবার করতে হবে। আর এদিকে গোলাপ গাছের অনেকগুলো গোলাপ ফুটেছিল, তো সেই গোলাপগুলো কীরকম নষ্ট হয়ে গিয়েছে, তাই এগুলোকে ছেড়ে দিচ্ছি। এগুলোকে ছিঁড়ে ফেললে পাশ দিয়ে আরও 2-3টে করে নতুন ব্রাঞ্চ বের হয়ে সেখানে আবার গোলাপ ফুটে, মানে গোলাপ সহ আর কি
ডগাগুলো বের হয়। আসলে গাছে তেমন কোনো খাবারই দেই না, সেরকম কোনো কিছুই দেওয়া হয় না। আমার আশেপাশে কোথাও কারো গরুও নেই, কিচ্ছু নেই যে একটু গোবর এনে দিব বা অন্য কোনো সার, কোনো কিছুই দেওয়া হয় না। শুধু আমি যে সবজি কাটি সেই সবজির খোসাগুলো ভিতরে দিই, একটু মাটি দিয়ে তার উপর সবজির খোসা দিয়ে তার উপর একটু মাটি দিই, দিয়ে তারপর গাছ বসাই। অবশ্য ফুল গাছগুলো ওভাবে বসাইনি, যে মাটিগুলো রেডি হয় সেই মাটিগুলো দিই, কারণ ওগুলো তো সবজির খোসা পচানো যে মাটিগুলো সেগুলো পুষ্টিকর হয়, সেগুলোই দিই। সেরকম আর কোনো কিছুই দেওয়া হয় না। শুধু হঠাৎ একদিন মানে প্রতিবেশী বাসা থেকে একটু ছাগলের যে বৃষ্ঠা হয় সেটাকে নিয়ে আসি, সেটা একটু মাঝে মাঝে যেমন ফল গাছে দিই আর কি, কিন্তু ফুল গাছে দেওয়া হয় না। কিন্তু তারপরেও আমি যেটা পাই সেটাই আলহামদুলিল্লাহ। আর এইদিকে দেখুন অ্যালোভেরা গাছগুলো একদম ভিতরে দিয়েছি, কারণ বেশি রোদ পেলে অ্যালোভেরা গাছগুলো নষ্ট হয়ে যায়। আর প্রতিনিয়ত বাগানে আসলে আমি ছোটোখাটো এই কাজগুলো করে থাকি, যে কখন কোন ফুলটা ঝরে গিয়েছে সেটার গোড়াটা কেটে দিব, কোন পাতাটা নষ্ট হয়ে গিয়েছে সেটাকে কেটে দিব, এভাবে আর কি ছোটোখাটো শুধু যত্ন করি প্রত্যেকদিন। আর এদিকে দেখুন একটা জিনিয়া গাছের ডাল বসিয়েছিলাম, তো সেটা থেকে গাছ হয়েছে। আসলে আমি ভাবতেই পারিনি জিনিয়ার ডাল থেকেও আসলে চারা করা সম্ভব। তো আমি তো এবার গাঁদা ফুলের কাটিং থেকেও চারা করতেছি, চন্দ্রমল্লিকার, ডায়ান্থাসেরও চেষ্টা করতেছি, কিন্তু ডায়ান্থাসের হচ্ছে না। আর এদিকে দেখুন একটা বাদাম গাছ উঠেছে, আর এটা হচ্ছে আমড়া গাছ, নার্সারি থেকে নিয়ে এসেছি। আর এটাতে একটা ফুল এসেছে, আর পেয়ারা গাছটাতেও একটা ফুল রয়েছে। তো এগুলোকে খুব তাড়াতাড়ি রিপোর্ট করতে হবে। আসলে বেড এনেছি কিন্তু এখনও রেডি করা হয়নি, যার কারণে গাছগুলোকে রিপোর্ট করতে পারতেছি না। ডালিম গাছটাকে রিপোর্ট করেছি, সাথে আম গাছটাকে রিপোর্ট করেছি। তবে অনেক ভিডিওতে দেখলাম আম গাছ নাকি আগস্ট মাসে কাটিং করে দিতে হয়, মানে ডাল কেটে দিতে হয়, তাহলে ভালো মানে এবছর তাহলে আমের মুকুল আসবে। তো দেখি কি করা যায়। যাই হোক, এদিকে দেখুন সবগুলো দেখিয়ে দিলাম, এই যে কিছু কিছু বেড রেডি করেছি। তো যাই হোক, ছোটোখাটো একটা বাগান, সেটা আপনাদের সঙ্গে প্রতিনিয়ত চেষ্টা করি একটু শেয়ার করি, আপনাদের সঙ্গে থাকার চেষ্টা করি। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আগেই অলরেডি সাবস্ক্রাইব করেছেন এবং পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।